বছর জুড়ে নানা কারণেই আলোচনায় থাকে জাতীয় মাছ ইলিশ। সম্প্রতি নতুন করে আবারও আলোচনায় ইলিশ। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাচ্ছে ৩,০০০ মেট্রিক টন, যেটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে এখন আলোচনা সমালোচনার ঝড়। এ বিষয়ে সাধারণ ক্রেতা বিক্রেতারা কি ভাবছেন, চলুন জেনে নেওয়া যাক। দেশের মানুষের চাহিদা পূরণ না হওয়া পর্যন্ত তো আসলে বাইরের দেশে রপ্তানি করার কোনো মানে হয় না। আগে অবশ্যই খেয়াল রাখা উচিত যে দেশের মানুষ সবাই এটা পাচ্ছে কিনা, সবার হাতের নাগালে আছে কিনা। তারপর যদি উদ্বৃত্ত থাকে তাহলে এটা রপ্তানি করা উচিত। এই সিদ্ধান্তটা আমার মনে হয় যৌক্তিক না। দেশের চাহিদা মিটে তারপর হলো রপ্তানি, আর আগের থেকে বেশি ৩,০০০ মেট্রিক টন ইন্ডিয়া পাঠাচ্ছে। এটা তো আসলে আমাদের নিজেদের দেশের জনগণ যারা আমরা খাইতে পারিনি, আমাদের সাথে আসলে বৈষম্যমূলক আচরণ হচ্ছে। তাই বাংলাদেশের প্রোডাক্ট যদি বাংলাদেশি না খাইতে রে, ইন্ডিয়ান লোকে খাবে, তাহলে লাভ হইল কি? বর্তমানে আপনার 1 কেজি মাছ ১৭০০ টাকার উপরে, আরও তো সামনে ইন্ডিয়া গেলে আরও বাড়বো। তাই কিসের গরিব খাবে? এ দেশে শিল্পপতিই থাকুক, গরিব সব চলকে যাও। যেমন কইছো ইন্ডিয়া যাবে না, এবছর থাকুক, দিলে সামনে দিও, তা হইল না। কথা দিয়ে রাখলেও না কথা। ইন্ডিয়া যে মাছ দিতেছে না বলতেছে, ইন্ডিয়া ঠিকই মাছ যাচ্ছে, কম দামে পাইতেছে, বেচতেছে, খাইতেছে। আমাদের মাছ কিন্তু আমরা খাইতে পারতেছি না ভাই। তারা আমাদের মাছ না রাখে, আমাদের মাছ না দিয়ে, আমাদের বাজারে মাছ না চাইরে ভিতরে ভিতরে তাদেরকে দিতেছে। বাংলাদেশের মানুষ যদি ইলিশ মাছ পাইতেছে না, তাহলে ভারতে রপ্তানি করবো কেন? বাংলাদেশের মানুষ খায় তো তাকে ইলিশ মাছ, তাহলে রপ্তানি করার দরকার। এর আগে না মাছ সব জায়গা ইন্ডিয়া, মাছ কি বাংলাদেশের মানুষ মাছ খাইবো? মাছ পাইব না, ভাগও পাইব না, মাছ রাইসটাও পাইব না। আগে দেশের মানুষ পাবে, তারপরে যদি আমাদের চাহিদার অতিরিক্ত হয় তাহলে সেটা রপ্তানি করা হবে। কিন্তু আমরা যদি যোগান না দিয়ে ওগুলো রপ্তানি করি, আমি ভালোভাবে দেখতেছি না আর কি বিষয়টা। আমি বলতে চাই যে আমাদের দেশের মানুষই খাক, দাম একটু কম হোক, তাহলে আমরা ভালোভাবে খাইতে পারি। সবাই গরিব যারা মধ্যবিত্ত আছে সবাই আমরা খাইতে পারি। মোহাম্মদ জাকারিয়া, আমাদের সময়।